বলে দিয়েছেন। হ্যাঁ, এই ফর্মুলা যারা মেনে চলবে তো কিয়ামতের সকাল পর্যন্ত তাদের অঙ্ক ঠিক হবে। যে ফর্মুলা জানে না ও অঙ্ক মুখস্থ করে কোনোদিন পারবে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির গোলামি না করলে কোরআন থেকে মসলা বের করা, হাদিস থেকে মসলা বের করার নিয়মাবলী জানবে না। আচ্ছা, এতগুলো মজলিসে এত লোক, আমার মা বোন সব বসে আছেন, হতে তো পারে আর হয় বাস্তব কথা, কলকাতায় বেড়াতে গেছেন, বোম্বাই গেছেন, আজমির গেছেন, সেখানে এক ওয়াক্ত নামাজ ফেল হয়ে গেছে, কাজা হয়ে গেছে। বাড়িতে আসার পরে মনে পড়ছে, আচ্ছা অমুক দিনে তোমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল, কিন্তু ওয়াক্তটা মেনশন করতে পারছে না, ফজরের নামাজ না জোহর না মাগরিব এশা না আসর, এটা মনে নেই, কিন্তু মনে আছে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। এই লোকটা কিভাবে নামাজটা আদায় করবে? জাকির নায়কের কাছ থেকে উত্তরটা নিতে দেখি, তবে তো বলবো হ্যাঁ বহুত বড় আলিম। বহুত বড় আলিম হলে টেলিভিশনে থাকে? কথা বললাম, আমি আসামে গেছিলাম 18ই ফেব্রুয়ারি, তা আমার ফ্লাইট আছে, আর আমার ছেলে গিয়েছিল সঙ্গে, তা আমার ছেলের ফ্লাইট আলাদা, আমার আলাদা। আমি শুধু এতটুকু বলেছি যে আমার একটা ছেলে যেতে চাচ্ছে, তো এই কথাটা এত গুরুত্ব দিয়েছে, এত গুরুত্ব দিয়েছে, দিয়ে আমার প্লেনের টিকিট হয়নি বলে ওর জন্য আলাদা প্লেনে টিকিট করেছে, তার জন্য আমার 8,000 টাকা ফের বেশি লেগেছে। আমার 8,000 টাকা পড়ছে, না হয় 8,500 টাকা, আর ওর সেখানে পড়ে যাচ্ছে 14,000 টাকার মতো। তা আমি খুব রাগারে করলাম, কেন করলেন? দেখছি যে ওর প্লেনে সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, আর ফেরার দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখে আমার 2-3টে সিট আগে আছে। সেই সময় দেখছি একটা লম্বা লম্বা চুল নিয়ে আসছে, কিন্তু ফোর্স তার সঙ্গে আছে, অনেকগুলো পুলিশ নিয়ে আসছে। লোক সব কৌতূহল, আমার সব এয়ারপোর্টের ভিতরে আছি, প্লেনে উঠবো, কিন্তু একটা লোকের পিছনে জানো সব পুলিশ আর লোকজন সব তাকাচ্ছে। তাই বলছে, আচ্ছা ভাই কে লোকটা? তা বলছে কি রবিশঙ্কর নাকি নাম, বলছে ওই জাকির নায়কের সঙ্গে টেলিভিশনে কথা নাকি বলে। তার জায়গা আমার দেখা হয়ে গেল, ও এই সেই লোকের নাম শুনি, হ্যাঁ রবিশঙ্করের সঙ্গে খুব আর্গুমেন্ট, যুক্তি তর্ক নাকি দেওয়া নেওয়া হয়। হ্যাঁ, এই প্রশ্নকারের জবাব দাও। এরা বলতে পারি কত করলো, জাকির নায়ক মুসলমান বানাচ্ছে, তবু বড় বড় হয়ে গেল। একজন মুসলমান বানালে বড় হয়ে গেল, হাজার মুসলমানকে আমি যদি ইমানের কষ্টি পাথরে ফেলে দিয়ে দিই, তাহলে বেঈমান হয়ে রয়েছে। তবু একজনকে মুসলমান করে কি পারবে? হাজার হাজার মুসলমান তাদের দ্বীনকে হারিয়ে ফেলেছে, ইসলামী চরিত্রকে হারিয়ে ফেলেছে, সারা শরীয়তকে হারিয়ে ফেলেছে। ওই কজন জাকির নায়কের কথা শুনে একটা কমপ্লিট মুসলমান হয়েছে? ওই কোন ছেলেটা জাকির নায়কের ক্যাসেট থেকে পরিষ্কার মুত্তাকি হয়েছে এই এলাকায় আমাকে দেখাও। সুটটা ছেড়ে দিয়েছে, শার্টটা ছেড়ে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, দাড়ি লম্বা করেছে, 5 ওয়াক্ত নামাজি হয়েছে, দেখা যাবে। বরং তারা গালি দিচ্ছে এই বলে, এরা কি জানে সামদানি খুব শিখে ফেলেছে। হ্যাঁ, জাকির নায়কের মতো এত বড়, এই কথাটা শিখেছে, এছাড়া আর কিছু শেখেনি। হ্যাঁ, ব্রাদারান ইসলাম গোমরাহকে কেউ দেখে ইসলাম গ্রহণ হয়? জাকির নায়কের পোষা কিছু লোক আছে, কিছু ওর প্রশ্ন আছে, কখনো শিখের হাতে দেয়, কখনো হিন্দুর হাতে দেয়। তা শিখ প্রশ্ন করছে, হ্যাঁ আপনারা আমাদের পূজাকে ইয়ে করছেন, বিরোধিতা করছেন, তা আপনাদের তো কবর পূজা আছে, কোথায়? আজমির দেখাচ্ছে, হ্যাঁ আমার ইসলামে ওগুলো ভেঙে দেওয়া, ধ্বংস করে দেওয়ার হুকুম আছে। ও করছে এক শ্রেণীর মানুষ, এটাই হলো ওর জবাব। কথা বুঝলেন তো? এই আপনার কানে পৌঁছে দেওয়ার জন্য তরুণ যুবকদের আকীদা খারাপ হয়ে গেছে জাকির নায়কের ক্যাসেট দেখে আর ওই ইয়ে দেখে, ছবি দেখে। পীরের কাছে যাব কেন, ডাইরেক্ট খোদার কাছে নেব। হ্যাঁ, পীর ধরবো কেন, পাইগম্বর ধরবো কেন, এটা ডাইরেক্ট। আরে বোকা, তোরা স্কুলে পড়লি, হ্যাঁ কলেজ করলি, ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা নিয়ে আপনি প্রফেসর হলেন, তো মেজাজ তো কই ঠিক হলো না। ডাইরেক্ট সব জিনিস হয়, ভদ্রলোকের কাজ ডাইরেক্ট হয়। হ্যাঁ, এই সামান্য স্টেজটা মাত্র 3.5 ফুট উঁচু, তাও বালুমাটির লোক দেখছে, ভদ্রলোকেরা এখানে উঠবে। তা যদি না হতো তাহলে কিন্তু ওখানে ধাপি হতো না, সিঁড়ি হতো না। হ্যাঁ, সিঁড়ি করে দিয়েছে কেন? ভদ্রলোকেরা উঠবে। তা যারা ভদ্র হয় তারা মাধ্যম নেয়,
উঁচুতে উঠতে গেলে মাধ্যম লাগবে, উঁচুতে উঠতে গেলে মাধ্যম লাগবে। 10 তলা বিল্ডিং এ যদি ওঠেন তো ভদ্র মানুষ উঠবে, ভদ্র মানুষ উঠবে তো সিঁড়ি দিয়ে উঠবে। কিন্তু হ্যাঁ, আর একজন উঠে, সে ওর আমাদের আগে উঠে, আমার 10 তলাতে উঠতে গেলে 5 মিনিট সময় লাগে, আর ও 2-3 ধাপে উঠে যায়। কে? তো কখনো 2 পায়ে চলে, কখনো 4 পায়ে যায়। এর নাম কি? বানর, হনুমান। এদের কি কোনো সিঁড়ি লাগে, মাধ্যম লাগে? এসব ডাইরেক্ট। ডাইরেক্ট যারা ডাইরেক্ট জানতে হবে, এ ভদ্র দুপে নয়, হ্যাঁ ওই আছে। আরে ডাইরেক্ট বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম ডাইরেক্ট হলো না, 12 অক্ষরের মাধ্যমে খোদার নাম নেওয়া হচ্ছে। কোরআনে কারীমের স্টাডি, কোরআনকে শুরু করতে গেলে পড়তে হয় বিসমিল্লাহ, তার অক্ষর আছে, এটা দিয়ে তবে খোদার নাম নেওয়া হচ্ছে। তাহলে বার মাধ্যমে খোদাকে নেওয়া হচ্ছে। কোরআন এইখান থেকে আমাদের ইঙ্গিত করছে, দেখো আমার নামকে নিতে গেলে যেমন দেব অক্ষরটার মাধ্যম নিতে হয়, তা আমার পেতে গেলে মুহাম্মদী মাধ্যম লাগবে। কেন? মুস্তাফা না হলে আমি আসমানকে সামিয়ানা করে খাটাতাম না, জমিনকে বিছানা করে বিছিয়ে দিতাম না, চন্দ্র সূর্যকে আমি হেসাব করে ফিট করে দিতাম না, তারকাগুলিকে বাল্ব করে আমি ফিট করে দিতাম না, এই হাওয়ার ব্যবস্থা করতাম না, পানির ব্যবস্থা করতাম না। এই আমার যত ফাংশন একমাত্র আমার মুস্তাফারই জান, সব হুজুরের জন্য। শেষ পর্যন্ত আমি আল্লাহ আমাকে পর্যন্ত আমার রসুলকে দিয়ে দিছি, আমাকে পর্যন্ত খোদা বলছেন আমার রসুলকে দিয়ে দিছি। তার কাছে আমি আর কি লুকিয়ে? যদি কিছু লুকোনো থাকতো তা আমি থাকতাম, কিছু যদি লুকোনো থাকতো আমি থাকতাম। ব্রাদারান ইসলাম, খোদাকে কে দেখেছেন এই মজলিসে? আছে কেউ? না। খাজা আজমরি, গৌস পাক, ইমাম আজম, সিদ্দিক আকবর, আদম থেকে নিয়ে হযরত ঈসা, কেউ নয়। তো কেউ যদি নয় তো কি করে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা সাক্ষী দিচ্ছি তিনি আছেন আল্লাহ এক। কি করে না দেখে সাক্ষী হয়? হ্যাঁ, না দেখে তাদের বলো, না দেখে সাক্ষী হয়? দেখা সাক্ষী লাগে। কলিকাতা না খোলা মসজিদের ইমামের কাছে 100 মানুষ গিয়ে সাক্ষী দিচ্ছে, চাঁদ হয়ে গেছে, চাঁদ হয়ে গেছে। এলান করতে পারবে? দেখেছেন? তা না শুনেছি। দেখেছেন? তাও শুনেছি। হবে? তাহলে কমপক্ষে শোনা সাক্ষীটা কমপ্লিট হয় কখন? দেখার উপরে। স্যার বা হুজুর আমি দেখেছি, এটা হচ্ছে দেখা সাক্ষী। তো সমস্ত পয়গম্বর কতদূর আছেন? আলহামদুলিল্লাহ। যখন আসবে কেউ আপনার হুড়াহুড়ি করবে না, উনি স্টেজে আসতেছেন। হ্যাঁ, এইখান থেকে আপনারা দেখবেন, সেটাই ভালো হবে। তারপর আদার ইসলাম, তাহলে একজন তো দেখনেওয়ালা থাকবে। তা কে দেখেছেন খোদাকে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাবারক তাআলা তিনি কি গায়েব নয়? তো তিনি গায়েবুল গায়েব। আপনারা জান্নাত দেখেননি, ফেরেশতারা জান্নাত দেখেছেন, তাহলে আমাদের কাছে গায়েব হচ্ছে কোনটা? জান্নাত। আর ফেরেশতাদের কাছে গায়েব নয় জান্নাত। দেখেছেন? কিন্তু ফেরেশতারা খোদাকে দেখেনি। খোদা হচ্ছেন গায়েবুল গায়েব। যিনি গায়েবুল গায়েব হয়ে নবীর কাছে হাজির হয়ে গেছেন, আল্লাহ তাবারক তাআলা তার মখলুকাতের ভিতরে কোন জিনিসটা মুস্তাফার চোখের আড়ালে রাখবেন? তাই কোরআন বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার মুস্তাফা গায়েবের কথা বলতে কৃপণতা করেন না। আরে বলছে নবী গায়েব জানে না। আরে তুই আগে নবীকে স্টাডি না করে, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহিকে স্টাডি না করে, খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহির দরবারি বিড়ালটাকে স্টাডি কর, তাহলে নবী গায়েব জানে কি জানে না তবে তো বুঝতে পারবি। এ নিয়ে বহাস হবে কেন? এ তো ডেটের কোনো প্রয়োজন নেই। সেই জন্য আমি এই কথাই বলছি যে কোন মোনাজাতে জজ লাগবে না,
কোন হিন্দু নয়, মুসলমান নয়। হিন্দু নয় এই জন্য আমার শরিয়াত বুঝে না, মুসলমান এই জন্য নয় ও নিরপেক্ষ নয়। হ্যাঁ, এই লোকটা কোনদিন জজ হতে পারে? কিন্তু কি ভয় কেমন করবে না, করবে না? হ্যাঁ, জজ হবে তো এইভাবে আম ভাবে হবে, বক্তৃতার মাধ্যমে মানুষের মনের মাঝে যে নিজের দাবিটাকে বসিয়ে দিতে পারবে, ক্লিয়ার করে দিতে পারবে, জনগণ রায় নেবে যে জিত হলো কি হার হলো, ফয়সালা এখানে হয়ে যাবে। এরই নাম হচ্ছে মুনাজারা। আল্লাহুম্মা আমার জন্য বালুমাটি কমিটির কোন ছেলে আমার জন্য খুব গরম পানি হিট করে আমাকে এনে দাও, অথচ যেন ধোঁয়ার গ্যাস না হয়, আর দুধ যদি থাকে তো খুব ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তা শেষ কথাটা বলি, এই তো শুনলাম এদিক থেকে এদিকে যেন এরকম না হয়ে যায়, সেই জন্য মাঝখানে আবার ফিরে একটা পার্টিশন করে দিচ্ছি। এদিকার কথা যা শুনলে এখানে থেকে যাবে, তবে তো হবে কাজ। দাঁড়িয়ে তো কেমন একবার হয়েছে না? তা আমি তো দেখলাম আলহামদুলিল্লাহ সবাই উঠেছে, তো সব তো তাই শুননি, তা চুন্নি আমার হয় কোথা থেকে? হ্যাঁ, আমি চুন্নি আগে তো সব তো শুনি দেখলাম, তার মধ্যে কেউ ঘাট বুঝে যদি বসে থাকে সেই হলো চুন্নি। তা আজকের আমি দেখতেছি এত যেমন সুন্নির দল, তা কে আমি আমতলায় থাকবে কেন, জামতলায় থাকবে কেন? শোনেন, এটা আমার লাস্ট কথা, এই কথা যদি ভুলে যান তো সব বক্তব্য শেষ হয়ে গেল। এই যারা সকালবেলা সব মর্নিং ওয়াক করতে যায়, হ্যাঁ ইসলামপুর বাজার থেকে একবার দেখবেন সব যাচ্ছে হরহরির দিকে, তা কি শুনতে পাই জানেন তো? এই এলাকার মধ্যে একটা মসজিদের কান থেকে আসে, বালুমাটি থেকে আসে, আর কোথায় কোথায় হয় খুব কম, খুব কম, অথচ আপনার সব পক্ষের লোক। কিন্তু একটা জায়গায় আওয়াজ দিচ্ছে ফজরের পরে, ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ, তো আপনাদের মসজিদে হয় না কেন? আবার তাবলীগের বিপক্ষে বোঝাচ্ছেন কেন? জামাত ইসলামের বিপক্ষে যাচ্ছেন কেন? খবরদার, যারা সুন্নি হবেন এই কিয়াম আমতলায় জামতলায় রাখবেন না। ওরা সুযোগ নেবে, বাঁচা করবে। কিয়াম হচ্ছে ঝাড়ু। হ্যাঁ, ঘর যত ওয়ারিং করেন আর যত রং করেন, দু চার দিন যদি ঝাড়ু যদি এইভাবে যদি না করতে পারেন তো মাকড়সার জাল হবে, মাকড়সার জাল। সেই জন্য মেয়েগুলো ছাতা হাতে করে নিয়ে সকাল সন্ধ্যায় তার এইরকম করতে হবে, ঝাঁটা হাতে করে নিয়ে, তাহলে মাকড়সার জাল হবে না, ধুল পড়বে না। তা সত্যিকারে ঝাঁটা নিতে বলিনি আমি, কিয়াম হলো ইয়া নবী হলো ঝাঁটা কথা বলুন তো। যে মসজিদে সকালবেলা মুস্তাফার সাজা হবে ইয়া নবী সালাম আলাইকা, ওখানে জামাত ইসলামের বাসা হবে না, তাবলীগী জামাতের ঠাঁই হবে না। সকালবেলা বাস স্ট্যান্ডে নামবে, দূরের জামাত এসে দেখবে ইয়া নবী সালাম আলাইকুম, এদিক করে আওয়াজ কোত্থেকে আসে, তো খোঁজ নেবে, বলে হরহরির মসজিদে আসবে, তখন হ্যান্ডেল ঘুরিয়ে দিবে। ওর হরহরির দিকে যাবে না কেন? আজকের এখন গিয়ে যদি ঢুকি, তো কালকের সকালে যখন কিয়াম করবে আর তখন আমরা যদি না করি তো বসকা ওইখানে আবার রেখে দিতে হবে। এ খুব কঠিন কথা। সেই জন্য দেখবে যেখান থেকে আওয়াজ নেই, তা আপনাদের মসজিদে যদি চুন্নি মসজিদ হয়, সুন্নি না হলে বলে চুন্নি হয়ে থাকবো, আর মিলাদে গেলে কিয়াম করবো, আর জলসায় গেলে কিয়াম করবো, তাহলে ওখানে কিন্তু জামাত ইসলামের বাসা হয়ে যাবে, তাবলীগী জামাতের বাসা হয়ে যাবে। যদি খাঁটি সুন্নি হয়ে যান, ফজরের নামাজের পরে আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে মাইক এসে গেছে, মাইক দিয়ে চালু করে দিন ইয়া নবী সালাম আলাইকা, ঝগড়া হবে না, ওই হ্যান্ডেল ঘুরিয়ে দেবে ওদিক থেকে। কথা বলেন তো। তো এই জিনিস তো সহজে মনে বললো নামাজে ক্ষতি হচ্ছে, তো কি নামাজ রে? হ্যাঁ, সুন্নিদের ক্ষতি হয় না, তোদের ক্ষতি হয়ে যায়। কলকাতার মতো মহানগরী
যেখানে 1 কোটি লোক সবসময় স্থায়ী হয়ে আছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি, শতাধিক মসজিদে ফজরের নামাজ পড়ে মাইক খুলে দিয়ে মুস্তাফার প্রতি ইয়া নবী সালাম আলাইকা হচ্ছে। ওদের নামাজের ক্ষতি হয় না। আর এমন জামাত তালির ছেড়ে দিয়ে প্রত্যেকদিন সেই সূর্য ওঠার কাজে সেই সময় নামাজ পড়ছে, নামাজের ক্ষতি হচ্ছে। সুন্নি না আসল খানে চুন্নি। আল্লাহুম্মা সাল্লি আলা जुबान से निकालो पाक नामे मोहम्मद, हर दम जुबान से निकालो शाफियाना मोहम्मद। মায়েরা তোমাদের ওর সঙ্গে করে নিয়ে যাচ্ছে জামাতে। মায়েদের সুযোগ এসে গেছে। আগে সব মরদ জামাত ছিল, এখন আবার মেয়ে লোক ফেসে ঢোকাচ্ছে জামাতে। মুসলমান খুব সাবধান হয়ে যান, কিয়ামতের আলামত আসে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মা বোনেরা ধোকায় পড়ো না, কথাটা মনে রাখো। তোমাদের ছোট করছি না। হ্যাঁ, ঈদের জামাত করবে না কেন? ওইটুকু বাকি আছে। মায়েরা, কয়েকটা জিনিস তোমাদের নাই, খোদা দেয়নি, নবুয়ত তোমাদের দেয়নি আল্লাহ। আসছে নাকি? আসছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি নূর আলম সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা মুফতি নূর আলম সাহেব কিবলা। আপনারা বসে যান, আল্লাহর রাস্তে বসে যান, বসে যান, বসে যান ধীর স্থির ভাবে। হাজার এসে গেছেন ইনশাআল্লাহ। আপনারা ওনার কাছে কিছু শুনবেন। তবে আমি বলে দিই, আমি না বললে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। হুজুর বাংলা বলেন একটু ভেঙে ভেঙে, আসল ভেদ একটু বলে দিয়ে দিলাম। আসল খানে বিহারি, রাজমহল, কাটিহার, বাংলা আমার সঙ্গে কথা হয়, ওইভাবে কথা বুঝতে পারছেন তো? তাহলে এনাকে না আনাই ভালো ছিল। কথা যখন ভালো বুঝতে পারবো না তা আনবো কেন? এ কথা নয়, আমি বোঝা বড় কথা নয়, দেখা বড় কথা। হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবি, আরবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরববাসী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পারতেন? যদি আরবিতে বলতেন বুঝতে পারতেন। তো হুজুরকে যে একবার দেখেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত যত মুমিন মুসলমান আছে তাদের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর মুস্তাফার দেখা মুসলমানের একজনের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, তো মুস্তাফার দেখনে वाला সাহাবার ঈমানের পাল্লা হবে ভারী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাহলে বুঝা গেল
না, বুঝতে না পারলো তো কি হলো? আলেমের সুরাত দেখলাম, আমাদের মার্কাজের একজন মহান ইমামের সুরাত দেখলাম। মা বোনরা কোনদিন সুযোগ পেতেন? দেখা হলো, এটাই বড় কথা। তাই বুঝতে পারবেন না কেন? ঘর ঘর টেলিভিশন, ঘর ঘর রেডিও। মনমোহন যখন ভাষণ দেয় লাল কেল্লার উপরে দাঁড়িয়ে, সেদিন তো বুঝতে না পারলেও তবু কান খাড়া করে শোনে। আর কারণ ছবিতে দেখা যাচ্ছে। শেখ হাসিনার ভাষণ শুনতে ভালো লাগে বাংলা, আর জর্জ বুশ যখন বলে তো বুঝতে না পারলেও তো কুকুরটাকে দেখতে চায়। কথা বলুন তো, কারণ দেখার ভিতরে একটা ইমেজ আছে। সেই জন্য তো হযরত মুসা আলাইহিস তাসলিম তুর পাহাড়ের পাদদেশে গিয়ে রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলার আমিও বাণী, যখন হযরত মুসার কান নয় সমস্ত বডি দিয়ে, দেহের পরমাণু দিয়ে শুনছিলেন, খোদার কালামের ওজন নেই, খোদার কালামের আওয়াজ নেই, শব্দ নেই, সাউন্ড নেই। খোদাই কালাম বিনা সাউন্ডে, বিনা আওয়াজে, অথচ মুসা আলাইহিস তাসলিম খোদার আওয়াজ শুনেছেন। কে দিয়ে শুনেছেন? কেবল মুসার কান নয়, মুসার সম্পূর্ণ দেহ। তিনি এমন মস্তি তার মধ্যে চলে এসেছিল, ইশকে ইলাহি এমন চলে এসেছিল, তিনি আবেগে বলে ফেলেছিলেন, রব্বি আরিনি, পরওয়ারদিগার বেরিয়ে রব্বুল আলামিন আল্লাহ একবার তোমার জালওয়াকে দেখিয়ে দাও। তাহলে বুঝা গেল এখানে দেখার প্রশ্ন, বুঝার প্রশ্ন নয়, শোনার প্রশ্ন নয়, দেখার প্রশ্ন যদি হয়। পীর ভাই, বর্তমান ভারত পাকিস্তানের যিনি মুফতি আজম আর আহলে সুন্নাতুল জামাতের যিনি হচ্ছেন সরতাজ, ভারতবর্ষের বুকে একমাত্র হুজুর তাজুল শরিয়া বেরেলির সরতাজ আদিল্লাহুল আলী, তিনি মিশরের জামিয়া আজহারের আজ থেকে নিয়ে 40 বছর পূর্বে গিয়ে 4 বছর থেকে সেইখান থেকে ডিপ্লোমা নিয়ে চলে এসেছিলেন, যিনি পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে আর ইউরোপের অধিকাংশ দেশে সব সময়ের জন্য ওই বৃদ্ধ অতি বৃদ্ধ মানুষ সফর করতেছেন, দু চোখে অন্ধ হয়েও সফর করতেছেন। আল্লাহ হযরত ইমাম আহমদ খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি কম বেশি 1000 কিতাব তিনি এখন আরবি থেকে ট্রান্সলেট করতেছেন। 40 বছর পূর্বে তিনি পড়াশোনা করেছেন, সার্টিফিকেট নিয়ে এসেছেন। তিনি 40 বছর পরে গিয়েছিলেন মিশরে। পৃথিবীর 60টা দেশের ওলামায়ে কিরাম সেখানে ছিলেন। তাদের সম্মুখে আরবি ভাষায় দুটো সাবজেক্টের উপরে তিনি বর্ণনা দিয়েছেন। একটা হলো এই যে আমরা বেরলভী জামাত যে বলে, আমরা আসলে এখানে বেরলভী বলে কোনো জামাত নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পূর্ণ পদাঙ্ক অনুসরণকারী সালফে সালিহিন পূর্ববর্তী বুজুর্গদের মতকে আমরা বাস্তবায়িত করে থাকি। এইটা উনি প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর 60টা দেশের ওলামায়ে কিরামদের সামনে। আর 2 নম্বর, এক শ্রেণীর মানুষের ধারণা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নাউজুবিল্লাহ কাফের, জাহান্নামী, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই সম্পর্কে বলবো না। এই বেদিনের দল, ওয়াহাবীর দল এরা বলে থাকে। এই কথার উপরে উনি ভাষণ দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা তারা ছিলেন মুমিন, ছিলেন মুসলমান, ছিলেন কোরআন হাদিস থেকে তিনি প্রমাণ করিয়ে দিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ফের আলহামদুলিল্লাহ, মিশরের যিনি সবচেয়ে বড় আলেম মুফাসসিরে কোরআন আল্লামা সাইয়্যিদ মুহাম্মদ তানতাবী, তিনি এই মাত্র কয়েকদিন আগে পেপারে দেখলাম ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি এবং মিশরের বড় বড় ওলামায়ে কিরাম জামে আজহারের হুজুরকে একটা
ওয়ার্ড দিয়েছেন, একটা মেডেল দান করেছেন। এই মেডেল ভারতবর্ষের বুকে কোনো আলেম পাননি। এই মেডেল পেয়েছিলেন আজ থেকে নিয়ে প্রায় 16-18 বছর পূর্বে পশ্চিম পাকিস্তানের জাস্টিস পীর মোহাম্মদ করম শাহ। আর ভারতবর্ষের বুকে পেলেন আমার তাজুল শরিয়া হুজুর হযরত আফতাব রাজা খান সাহেব কিবলা। তিনি হচ্ছেন এনার মুর্শিদ, ওহুয়া মুর্শিদি। তিনি আমার মুর্শিদ, ওহুয়া মুর্শিদ ইবনুল কবির, এবং আমার বড় ছেলেরও মুর্শিদ ব্রাদারান ইসলাম। সেদিক দিয়ে ইনি হচ্ছেন আমার ভাই। খুব গরম নালে খাবো না। ইনি হচ্ছেন আমার ভাই, আমার ভাই। তা আল্লাহ তাবারক তাআলা তাকে একটা পজিশনে দিয়ে দিয়েছেন কলকাতার নাখোদা মসজিদে। ইনি হচ্ছেন ইমাম। এখন আপনাদের সম্মুখে তার ভাষায় তিনি বলবেন। হাজরাতদের কাছে একটু হালকা করতে বলে দিছি, উনি হালকা করবেন। আর হালকা করুন আর ভারী করুন। আমাদের আশা তো পূর্ণ হয়ে গেছে, দেখা তো হয়ে গেছে। এবং যতটা বুঝবো ততটা বুঝবো, আল্লাহ যতটা বুঝাবেন ততটা বুঝবে। না তাকবীর, নারে রিসালাত, হুজুর হযরত মুফতি নূর আলম সাহেব কিবলা। আচ্ছা, এনার পরে পরে আর একজন সুবিখ্যাত আলেম আছেন, সাতকারীর কেরাত আছে, আর খুব মধুর কণ্ঠ আছে। তবে আমি জানি এনার পরে খানিকটা সব না হবে, তবু কাগজে আছে সকাল পর্যন্ত, যে থাকবে সে পাবে। আর মা বোনেরা কিন্তু থাকবে বলে আমার পূর্ণ বিশ্বাস আছে। এই পর্যন্ত বলে, আর আমার অনেকক্ষণ ধরে বলা, এর ভিতরে যদি জবান কোনো জায়গায় স্লিপ হয়ে যায়, হ্যাঁ, যদি মশলা মশাইল হয়, তো এনারা আছেন, আমাকে টুকে দিবেন যে ভুল হলো, আলহামদুলিল্লাহ মেনে নিব। আর যদি বলার মাধ্যমে শরিয়াতের জন্য, ইশকে রাসূলের জন্য, পীর পয়গম্বরের জন্য বলতে গিয়ে কোনো কথাটার ওজন যদি একটু বেশি হয়ে যায়, আর আপনার ভিতরে যদি কোনো জায়গায় দুর্বলতা থাকে, সেখানে একটু চাপ পড়লে হয়তো লেগেছে, আল্লাহর ওয়াস্তে ওটা মাফ করে দিয়ে নিজের ঈমানটাকে সহি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের সুশীতল ছায়ায় চলে আসার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন হযরতকে আমি বলছি, আল্লাহর ওয়াস্তে আপনি আপনার মতো কোরআন ও হাদিসের আলো কিছু বলতে থাকুন। মাইক ম্যান, মাইক ঠিক করে দিন।